আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপি আর ডিম দিয়ে আপনাদের সঙ্গে ইউনিক একটি রেসিপি শেয়ার করব। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এক টুকরো থাকলেই কিন্তু মাছ মাংসর প্রয়োজনই হবে না, এটা খেতে এতটাই টেস্টি হয়। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর এই বাঁধাকপিটা কিন্তু আমরা কাটবো না। রেসিপিটা বানানোর জন্য বাঁধাকপির গোটা গোটা পাতাগুলো লাগবে, সেই জন্য ওপরের কয়েকটা মোটা পাতাগুলো ফেলে দিয়ে ভেতরের পাতাগুলো নিয়ে নেব। তো এখানে কয়েকটা পাতা আমি কেটে নিচ্ছি। তো এখানে বেশ কয়েকটা পাতা আমি নিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নেব। তো সেই জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি, তারপরে পাতাগুলো দিয়ে দেব। এখানে পাতাগুলোকে কিন্তু আবার খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু পাতাগুলো গলে যেতে পারে। তো এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পানি ফুটে যাওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো পাতাগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু গলে যায়নি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, পাতাগুলো যেন না গলে যায়। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর পানিটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তো এবার আমি এটাকে একটা ছাকনার মধ্যে কিছুক্ষণ রেখে দেব, তাহলে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। এবার এদিকে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা বড় সাইজের আলু মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, তারপর ডিম দুটোকেও ছাড়িয়ে নেব। তো আমাদের আলু আর ডিমগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমটাকে পিস পিস করে কুচি করে কেটে নেব, আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো ডিমটাকে খুব ভালো করে আমি কুচি করে নিয়েছি, এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, এখানে ডিমের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন। তো এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো আমি প্রথমে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে এগুলোকে মাখিয়ে নিয়ে কিন্তু চপের শেপ দিয়ে আপনারা বেসনে ডুবিয়ে এগুলোকে ভেজেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হবে। তো সব কিছুকে এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো থেকেও কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এখানে পাতাগুলো কিন্তু গলে গেলে রান্নাটা করা যাবে না, তাই লক্ষ্য রেখে পাতাগুলো ভাপিয়ে নেবেন। তো এবার এই পাতার মধ্যেখানে আমি এই ডিমের পুরটা অল্প করে দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ আর অল্প একটু দিয়ে দিচ্ছি। তো ডিমের পুরটা রেখে দেওয়ার পর এটাকে এবার আমি রোল করে নেব। তো প্রথমে এক সাইড একটু ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর অপর দিকটাও একই রকম করে ভাঁজ দিয়ে নিয়ে এবার এটাকে রোল করে নিচ্ছি। তো এইভাবে রোল করে নিয়ে এবার এটাকে আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু খুলে যাবে না, এখন এইভাবে রোল করে আমি রেখে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা রোল করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আরও একটা পাতার মধ্যেখানে আমি এই ডিমের পুরটা রেখে দিয়ে এটাকে 2 দিকে 2টো ভাঁজ দিয়ে নেব, তারপর এটাকে রোল করে নেব। তো একেবারে কাজটা করা খুবই সহজ, আর এইভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি 3 চা চামচ মতো ময়দা নিয়েছি, তার সাথেই 3 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোলগুলো এর মধ্যে ডুবিয়ে যখন ভেজে নেব তখন কিন্তু রোলগুলো খুলে যাওয়ার চান্স থাকবে না। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে ঘন করে ময়দার ব্যাটারটা গুলে নেবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো ব্যাটারটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এবার প্যানের মধ্যে 3 থেকে 4 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রোলগুলো ভেজে নিতে পারেন। তেলটা গরম হতে থাক, এদিকে একটা করে রোল নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তো ব্যাটারের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে বাকিগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এবার একদিকটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি।
আর একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এই রোলগুলো উল্টে দেওয়ার পরেও কিন্তু খুলে যায়নি। এই রোলগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তো রোলগুলো কিন্তু দুই দিক একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বাকি রোলগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবারে রোলগুলোকে রান্না করে নেব। সেই জন্য প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। আর টমেটোটা প্রথমে দিয়ে দিয়েছি, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যাবে। তো টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন খুব ভালোভাবে গলে গেছে। এবার এখানে আমি হাফ চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো তার জন্য আমি বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লবণটা আমি প্রথমে দিয়েছিলাম বলে এখন আর দিলাম না। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন যেমন খেতে পছন্দ করেন। তো পানি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর পানিটা গরম হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর একেবারে অল্প করে গরম মশলা গুঁড়ো আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর এই পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন একটা একটা করে এই রোলগুলো দিয়ে দেব। এবার পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটা একটা করে এই বাঁধাকপির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো বাঁধাকপির পিস দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটাও বাঁধাকপির পিস কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই গোটা হয়েই আছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।